বেলে মাছের ঝাল আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা বেলে মাছ, আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে 4টে ছিল, সেটাকে হাফ করে কেটে নিয়েছি আমি। আর নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এখানে আছে সর্ষের গুঁড়ো, আমি সানরাইজের সর্ষে গুঁড়োটা ইউজ করি। 1 চামচ নিয়েছি, তার সঙ্গে দিয়েছি নুন আর হলুদ আর জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এটা 15 মিনিট হয়ে গেছে। আর এখানে একটা পেস্ট আছে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে আমি এটা পেস্ট করে রেখে দিয়েছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেবো আমি আগে। তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি নুন তেলের মধ্যে, আর দিচ্ছি একটু আটা যাতে মাছগুলো লেগে না যায়। এই গরম তেলে এগুলো দিয়ে করলে না মাছটা আটকায় না। এবার এই মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে সব ভেজে নিয়ে আসি, আগে ভেজে নিয়ে তারপর কীভাবে গ্রেভি করবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। মাছগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। তেলের মধ্যে একটুখানি যদি আটা দিয়ে দাও না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, যেটুকু তেল আছে সেই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সেই বাটনাটা দিয়ে দিচ্ছি যেটা বেটে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম নুন, আদা টমেটো পেস্ট যাতে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে যাক, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সর্ষেটা। সানরাইজের সর্ষে গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে একটু মেখে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তো কালারের জন্য আমরা সবাই জানি। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি সব দিয়ে দেবো। বেলে মাছ খুব নরম, তো বেশিক্ষণ লাগবে না ফুটতে। হালকা গ্রেভি রাখবো, বেশি না, বেশি টালটালে রাখবো না। একটা কাঁচা লঙ্কা তো ফাটিয়ে দিয়েই দিয়েছি আগে থেকে, আর একটা দিয়ে দিলাম। সামান্য ফুটে উঠুক, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা। নামানোর আগে অবশ্যই কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো সর্ষের তেলটা, দিয়ে তোমাদের একদম সার্ভ করে দেবো। বেলে মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর এখনও একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিয়েছি। অসাধারণ টেস্ট হয়েছে। ঠিক এইভাবে করো, করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমার সঙ্গে থেকেও আর লাইক দিতে প্লিজ ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।